এই ভারতের গভর্নমেন্ট চেঞ্জ হবে খুব অচিরেই, এবং ওখান থেকে সন্ত্রাসীদেরকে বহিষ্কার করা হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কোনো উপকারে আসে নাই, ছেলেরা চলে গেছে। আবু লাহাব একা পায়খানা মিশাইয়া মনে করে ওইটাই আখের গুড়, এই হিসাব করে রুটির সাথে মিশিয়ে খায়। সায়াসলা নারান যাতা লাহাব, লেলিহান আগুনের শিখার মধ্যে অচিরেই তাকে নিক্ষেপ করা হবে। ওয়াদাকার আল্লাহ। আপনারা বলতে পারেন হুজুর নবীজির গায়ে পাথর মারে কামেরা, আল্লাহর নবীর সাহাবীদেরকে হত্যা করে কত কাফেরেরা। উহুদের ময়দানে নবীর দান শহীদ হয়, লোহার শলাকা মাথার ভিতর ঢুকে পড়ে। কিন্তু আবু লাহাবের উপরে আল্লাহ এত খেপা কেন? কেন খেপা জানেন? তার কারণ আবু লাহাব হইল নিজের ঘরের মানুষ, এত চেনে এত জানে, এরপরেও যেহেতু বিরোধিতা করে, এই কারণে আল্লাহ বেশি রাগ। আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিলা। নাম কি? উম্মে জামিলা বলতেছে, ও আরবের মানুষেরা, মুহাম্মদকে কি তোমরা আমার চেয়ে বেশি চিনো? আমি চাচি কোলে পিঠে করে এই ছেলেটারে বড় করেছি। এর মতো বড় মিথ্যাবাদী, এর মতো বড় ধুরন্ধর, এর মতো বেশি চতুর এই পৃথিবীতে আর কেউ নাই। এই কারণে তোমাদের সবাইকে সে জাদু কইরা ফেলাইছে। কবিতা বানাইল, মুজাম্মামান আসাইনা আমরাহু আবাইনা ওয়া দীনাহু কলাইনা। মুহাম্মদ শব্দের অর্থ মহাপ্রশংসিত, আর মুজাম্মাম শব্দের অর্থ সবচেয়ে বেশি নিকৃষ্ট। আল্লাহ কয় মুহাম্মদ, আর উম্মে জামিলা বলে মুজাম্মাম। খেয়াল করেছেন আপনি? মুহাম্মদকে আমরা পাত্তা দিই না, তোমরা এত আসো কেন? মুহাম্মদ যদি ভালো হইতো তাই কি আর আমরা বাইরে থাকতাম? আমাদের ছেলেকে তোমাদের চাইতে আমরা বেশি বুঝি না? আমরাই তার হাতে ইসলাম গ্রহণ করলাম না, তোমরা কেন আসো? এই যে ভেজাল লাগাইছে ঘর থেকে। এই জন্যই এক আলেম যখন আর এক আলেমের বিরুদ্ধে লাগে, তখন মনে রাখবেন যেই আলেম পিছনে লাগছে নিকৃষ্ট ভাবে, ওই আলেম পৃথিবীতে সবচেয়ে বেশি অপমানিত লজ্জিত হয়। এখন আবার কতিপয় লাগছে আমাদের মিজানুর রহমান আজহারি ভাইয়ের বিরুদ্ধে। আজহারি ভাই সালাম ফিরায় কেমনে, এইটা নিয়েও নাকি ওনাদেরকে থেকে শিক্ষা নিতে হবে। আমি একটা কথা বলি, আমি তো অনেক বাড়িয়ে কথা বলার লোক না। আগে মিজানুর রহমান আজহারির কাছাকাছি যান, তারপরে তাকে নিয়ে মন্তব্য করেন। এই 1.5 টাকা 2 টাকার মোল্লা হইয়া এই ঝামেলাগুলো কইরেন না প্লিজ। এতে আপনারা নিজেরা পাতলা হইতে আছেন, মানুষের কাছে আপনারাই ছোট হইতে আছেন। অতএব আল্লাহ যাকে বড় করেন আমরা তাকে সম্মান করতে শিখি। মিজানুর রহমান আজহারি ভাইকে আল্লাহ বড় করেছেন, আমরা কি করব? আমরা দোয়া করব। আল্লাহ চাইলে তো জামালউদ্দিনকে তার চেয়ে বড় করে দিতে পারেন, ঠিক না বলেন? সমস্যা কোথায়? আল্লাহর কাছে কি একজন আচারী থাকবে না কোটি আচারী হতে পারে? আল্লাহর কাছে কি জিনিস শেষ হয়ে গেছে নাকি? ঈর্ষা করেন কেন? ঈর্ষা করেন কেন? এগুলো সব ঈর্ষা। নতুন প্রজন্ম কি কমেন্ট করে দেখেন, আপনারা যখন পোস্ট দেন আজহারির বিরুদ্ধে, নতুন প্রজন্ম কি কমেন্ট করে দেখবেন, পারলে জোতা দিয়ে তোমার পিঠে। সুতরাং এইসব ঝামেলা বাদ দেন। মিজানুর আজহারি আমাদের গর্ব, উম্মার গর্ব। আজকে জাপান, জার্মান, কানাডা, আমেরিকা, ফ্রান্স, আফ্রিকা, গোটা দুনিয়া যাকে আজকে চিনে। আপনারা কয়জনে চিনে মিয়া? আন্দাজি মান্দাজি। ভাইটির জন্য আমরা দোয়া করব। তার যদি কোনো ত্রুটি আপনার চোখে পড়ে, তাহলে তাকে সংশোধনের আকারে তাকে SMS করেন, তাকে লিখেন। এটা আপনি অপপ্রচার করে কি করেন? একটা মানুষ হিসাবে আমি মনে করি তিনি ভুল করতেই পারেন। নবীদের কোনো ভুল নাই,
রসুলদের কোনো ভুল নাই, এর বাইরে যা আছে সবাইরই কম বেশি ভুল হতেই পারে, হতেই পারে। আপনি যে বলছেন আপনার জীবনে কত ভুল আপনি হিসাব করেন, আপনি সালাম দিতে গেলে তার মধ্যে ভুল হয়ে যাবে। সুতরাং আমরা কেন ভালোবাসতে পারি না মানুষদেরকে? আমাদের উচিত অন্যকে ভালোবাসা, অন্যকে শ্রদ্ধা করা। এক একটা আয়াত এনায়েতুল্লাহ আব্বাস হিসাব আমাদের জন্য গর্ব। সত্যি আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি আমাদের গর্ব, সাহিবুল ইলম তিনি। মিজানুর আজহারি হাফেজাহুমাল্লাহ আমাদের গর্ব। সারসিনা দরবার বাংলাদেশের মুসলমানদের জন্য গর্ব। কওমি মাদ্রাসা বাংলাদেশের ইসলামের দিন তালিমের জন্য, তালিমউদ্দিনের জন্য একটা গর্ব। আল্লামা সাইদি সাহেব ছিলেন আমাদের গর্ব, মুফতি আহমদ সাহেব আমাদের গর্ব, বাবুনগরী মারহুম তিনি আমাদের গর্ব, মামুনুল হক আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য। বুকটা ভরে যায় তাদের নাম নিলে। মুফতি আমির হামজা আমাদের গর্ব। তাহলে আপনি এইরকম চিল্লাপাল্লা কেন আপনি করছেন? একে অন্যের বিরুদ্ধে কেন লাগছেন? চরমনাইয়ের দরবার আমাদের গর্ব। এটা না থাকলে তো দিন থেকে অনেক মানুষ পিছিয়ে যেত, কিছু হলে তো উপকার হচ্ছে। কিন্তু লাগালাগি পাইলেন কোথায়? এটা বাদ দেন। এইটাই নতুন প্রজন্ম এটা দেখতে চায় না, ঠিক কিনা বলেন? আগামীর দিন যখন আমরা আল্লাহর কোরআন দিয়ে সাজাবার নিয়ত করছি, তরুণরা যখন জীবন দিল, রক্ত দিল, চক্ষু দিল, হাত দিল, পা দিল, সেই মুহূর্তে তুমি মেয়া এরছো। মিজান আজহারি সালাম ফিরাই কেমনে, হাত উঁচু করছে কতটুকু, কেমনে কি করছে, বেটা বক্কর চক্কর আন্দাজি খাইয়ে দেয়, কাম পায় না। এগুলো সব নিম্নমানের চিন্তা, উচ্চ মাপের চিন্তা করে আল্লাহ আপনাকে বড় করে দিবেন, ঠিক না বলেন? আল্লাহ আলেমদের ইজ্জত বাড়াই দেন। তো স্বজাতি নিজের জাতি যখন বিরোধিতা করে তখন আল্লাহ বেজার হয়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আবু লাহাবের ধরছে, আবু জাহিল্লায় মারে, আল্লাহ কিছু কয় না, করুক, ওটার বিচার ভিন্ন। কিন্তু যখন আপন চাচায় পাথর মারলো, আল্লাহ রব্বুল আলামিন কইলেন যেই হাত দিয়ে পাথর মারছো দুইও হাত শেষ হয়ে যা। আল্লাহু আকবার কও। এর মানে তুমি নিজে চেনো মুহাম্মদকে, তারপরেও কেন এই বিরোধিতা তুমি করলে? এই বিরোধিতা কেন তুমি করলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যেতেন, মহিলার কোনো কাজ নাই, সে কাটা বিছাইয়া রাখত। এই উম্মে জামিলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে হেঁটে যাবেন সেই পথে নিজে মলমূত্র, এমনকি পশুর মলমূত্র বিছাইয়া রাখতো, ছড়াইয়া রাখতো, যাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় আছাড় খায়, শরীরটায় যেন ব্যথা পায় না। কত দূর চিন্তা মহিলার মনে। আবু লাহাব জানোতানা কোনো ব্যক্তি না। আবু জেহেলের দারুণ নতওয়ায় তিনি ছিলেন একজন মন্ত্রী। কি কোন মন্ত্রী? ধর্মমন্ত্রী। কথা বলেন, কোন মন্ত্রী? ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল এই আবু লাহাবের। মন্ত্রীর বউর অবস্থা শোনেন। মন্ত্রী তো পায়খানা কইরা খায়, রুটি মিশাইয়া, পায়খানা পেশাব মিশাইয়া মন্ত্রী খায়। এমন একদিন হয়তো খবর পাবেন জালেম মন্ত্রীদের অবস্থা হয়তো এর চেয়েও খারাপ হইতে পারে। পালাবি কোথায় যাইয়া রে মানুষ, পালাবি কোথায় যাইয়া, আজরাইল আসিয়া রে যেদিন, জান্নি বেকারিয়া রে, পালাবি কোথায় যাইয়া। দুনিয়ায় যদি বেঁচে থাকতে হয় তাহলে একদিন এই খুনের বিচার হবেই হবে। খুব সংক্ষেপে শেষ করি। এই মহিলা কিন্তু এই আবু লাহাব নবীর জন্মদিনে খুব খুশি হয়েছিল। সাউবিয়া নামক দাসী তারে কইছে, আনতে আতেকা, তুমি এখন থেকে স্বাধীনা। 1.5 ভরি স্বর্ণের একটা আংটি ছিল। যখন আইসা বলছে আপনার আল্লাহ আপনাকে একটা ভাতিজা দিছে,
সাথে সাথে আংটি দিয়ে দেশে চাচাই বাতিজার খবর পাইয়া। তো জন্মের দিনে খুব খুশি, আর যেই দিন রেসালাতের দায়িত্ব দিলেন সেই দিন ধরিয়া মাইর বেজার। এইটা হইল আবুল আহাবের ইমান। এই ইমান কার? আমাদের দেশে কিছু কিছু আছে না এইরকম ইমানদার, দেখবেন ইয়া নবী সালাম আলাইকা গরম গরম জেলাপি জন্মের দিনে জশ্নে জুলুসে, এরপরে এই সেই কত কিছু, ঈদে মিলাদুন নবী সব ঠিক আছে, কিন্তু যদি বলে আসেন নবীর আদর্শ অনুযায়ী দেশটা চালাই, এই কথা যারা বলে তাদের বিরুদ্ধে ফতুয়া দিয়া কেমনে 12টা বাজাইবে সেই চিন্তায় বিভোর হয়ে যায়। এরকম 2 নম্বরই চিন্তা করা যাবে না। যেই নবীর জন্ম, সেই নবীর মিলাদ, সেই নবীর সিরাত, সেই নবীর আদর্শ জমিনে কায়েম করতে হবে, ঠিক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, আমরাআতুহু হাম্মালাতাল হাতাব। এবার মন্ত্রীর বউর খবর নেন। মন্ত্রী তো ওইদিকে বেতাল অবস্থায়, আর মন্ত্রীর বউ এইদিকে ছেলে মেয়েগুলাই একটাও মায়েরও জিজ্ঞেস করে না, মা বাবাকে জিজ্ঞেস করে নাই। উতয়বা টুতয়বা তো মরার পর যা ছিল তারাও কি করলো না, আর খোঁজ খবর নিল না। আপনারা অনেক মন্ত্রীর বাসায় গিয়া দেখেন যে ছেলে কোন মেয়ে লইয়া বৈশা রইছে, আড্ডা দেয়, মদ খাইয়া মাতলামি করে, বাবার খবর নাই। এখন তো মন্ত্রীরা পলাইছে, সব মন্ত্রীরা পলায় নাই, আছে। ওই সবাইরে যদি একসাথে আদালতে উঠায় তাহলে দাদাগো মাথা খারাপ হয়ে যাবে, কষ্ট পাইবে। তো ইউনুস চাচায় আবার, ইউনুস চাচাকে চেনেন? ডক্টর ইউনুস সাহেব আমাদের এনে এলেন প্রধান উপদেষ্টা, চিফ অ্যাডভাইজার যিনি, উনি আবার হইল বুদ্ধিমান মানুষ। কত বুদ্ধি যে রাহে আপনারা চিন্তা করতে পারবেন না। উনি হইল আবুল মাল, টাকা কেমনে উদ্ধার করব সেই চিন্তায় ধরছে হেরে। উনি এই দিক থেকে মোটামুটি 13, 14, 15 জন, আমির হোসেন আমু, আনিসুল হক, সালমান এফ রহমান, আমরুল হোসেন কামরুল ভাই, এদেরকে দুলা মেয়ার একের আদর সাদরে সুন্দর করিয়া মনে হয় যেন এই বাসর ঘর থেকে মাত্র বউর হাতে পরানো জামার বুতাম পইরা আদালতে যায় আসে। এদেরকে কিচ্ছু কয় না। এখন ভিতরে সিপাতে কাজ চলতে আছে, তার কারণ এই কয়জনই সামনে। ভিতরে কি হইছে একজনও যাইতে পারে নাই, সব ধরা আছে। আপনি কাউয়ে কেমনে গেছে না আছে আল্লাহ জানে। যাই হোক, এখানে হইল মাইরের খেলা। মায়ের যখন দেয় সাথে সাথে বললে দেয় আমার টাকা আছে। কই আছে? সুইডেনে। কই আছে? কানাডায়। কই আছে? বেগমপাড়ায়। কই আছে? আমেরিকায়। কই আছে? লন্ডনে। ব্যাংক নম্বর দাও, অ্যাকাউন্ট নম্বর দাও, কোড নম্বর দাও। মাইরের উপরে তো ঔষধ নেই, সব কইয়া দেয়, কথা বলে না। চাচাই আবার এইগুলো গোয়েন্দা দিয়ে কোট করে, কোট করে দেখতেছে যে ইউরোপীয় ইউনিয়নে টাকা বেশি ঢুকছে। ইউরোপীয় ইউনিয়নের 17 জন পররাষ্ট্রমন্ত্রীর আইনা বাংলাদেশে মিটিং করাইয়া বলছে যে তোমার দেশে আমার এই কয়েক লাখ কোটি টাকা পাচার করা আছে, এই নামে, এই নামে, এই নামে, এই অ্যাকাউন্টে, এই বলছে বস আপনি আমাদের গুরু, আপনি যা বলবেন তাই করব। কথা বোঝেন নাই আপনারা? এই কারণে বলতেছে যে আপনি যা চান তাই দেব। এখন বলে না যে বাংলাদেশের জন্য যা করা দরকার আমরা সব করবো, একে ওদের টাকা দেবে না, মানে আমার টাকা বিদেশে যা নিয়েছে এরা এতদিন কামাই করে চুরি কইরা এগুলো সব ফেরত দেবে। ওই কথা ওইভাবে বললে গেছে। এই হঠাৎ করিয়া ডিমের দাম এই কারণে বাড়িয়ে গেছে, কারণ ডিম ওই জায়গায় কাজে লাগতেছে। কথা বুঝছেন কিনা? ডিমের দাম বাড়ার কারণ আসলে ধরতে পারছেন কিনা? ডিম কই যায় বুঝতে পারছে? এই তো টাকা কেমনে আনতে হয় আমাদের প্রধান উপদেষ্টারে শিখাইতে যাইয়েন না। এই ব্যাপারে উনি পিএইচডি করা। বাংলাদেশের চরম ভঙ্গুর অর্থনীতি যখন, সেই মুহূর্তে বিগত এই 4 মাসে 4000 কোটি টাকা ঋণ পরিশোধ করছে। এবং চাচাই অলরেডি বলে দিয়েছে যে তোমাদের এই পদ্মা সেতু রাস্তাঘাট করতে যেই কয় টাকা ঋণ আছে এগুলো সব আমরা একসাথে দিয়ে দিতে পারবো, অগ্রিম দিয়ে দেবো। ওই প্রত্যেক কিস্তি মিস্তি দেওয়ার দরকার নাই। দেবে কোত্থেকে? চাচার ব্যাংক থেকে।
না, এর মানে ওরা এখান থেকে মারিয়ে কুটটা ওই 18 বছরে যা খাইছে জমা করছে, ওরা করছে চুরি, এখন হইবে ডাহাতি, চোরের মাল ডাকাইতে লেগেছে, মাঝখান থেকে চুরি বদনামি থেকে যাইবে, বুকটা ফাইটটা যায়, কইতেও পারবে না কেটে, ব্যাংক থেকে টাকা নিয়ে যাবে, কিচ্ছু করার আছে? আপনারা বুঝতে অসুবিধা হয়নি তো কোন? ব্যাস, আপনারা মনে করেন সুইস ব্যাংকে টাকা রাখলে আর কোনো অসুবিধা নেই, সুইস ব্যাংকে কোন সুইজে কোন কোড দিয়ে রাখছে ওটাও তো মাইরের উপরে ঔষধ নাই, সিপাতে মাইর দিলে সব কইয়া দেবে ফরফরাইয়া। উনি আবার শর্ট করে আসতে চান, ওনার থেকেও আদায় করতে, প্রাইমারি স্কুলের মাস্টার, অথচ তিনি মন্ত্রীর বউ। এত তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে স্বামীকে, স্ত্রীর সামনে দেখা, স্ত্রীও ঢাকা ইউনিভার্সিটি ইংলিশে ফার্স্ট ক্লাস ফার্স্ট, শামসুন নাহার নিজামী, স্যালুট মা আপনাকে। সন্তানগুলোকে সেভাবেই গড়ে উঠেছে, এক বীরঙ্গনা, বীর চলে যাচ্ছে শাহাদাতের রশি পরার জন্য, পথিমধ্যে দেখা বলেছে দীর্ঘদিন দাম্পত্য জীবন তুমি আমাকে মাফ করে দিও, আমার সন্তানগুলোকে আমার যেই পথে শহীদ হলাম এই পথে তৈরি করে নিও, তোমার কোনো হক আমি স্ত্রী আদায় করতে পারি নাই, জান্নাতের সিঁড়িতে তোমার জন্য অপেক্ষা করব, দুইজন একত্রে অনন্তকাল জান্নাতে থাকবো, কত না মজা হবে, সুতরাং বাকি জীবন আল্লাহর কোরআনের জন্যই কাটাইয়া দিও। এমন পীড়ন, আর মাত্র ধরলো তাতেই কাপড় নষ্ট, দরবেশ চাচা। নোয়াখালীর মানুষ বোঝে বেশি, এই জন্য অল্প ওয়াজে কাম হইয়া যায়। আমি আবার এমন হুজুর মারি অ্যাঙ্গেলে, বোঝা যায়, এই তো বুঝতে বলেছি। আমরাতুহু হাম্মালাতাল হাতাব, ছেলেগুলা চলে গেছে, স্বামী ঘরের মধ্যে ওই অবস্থায় পইরা রইল। বলুন দেখি এগুলো কে করেন? ওই আল্লাহ এখন নাই, পয়সা হওয়ার কারণে কম বোঝে, জ্ঞান বুদ্ধি আগের চেয়ে একটু কমছে। সুবহানাল্লাহ, আল্লাহর ক্ষেত্রে এগুলো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার মন্ত্রীর বউ লাকড়ি বিক্রি করে খাও, লাকড়ি বিক্রি করে খাও। কার বউ? কথা কয় না, নাম কি? উম্মে জামিলা। বনে যায়, কাঠ কাটে, বুড়া মানুষ মহিলা মানুষ কি আর কাঠ কাটতে পারে? ওই গাছের নিচে পড়া কিছু শুকনা শুকনা লাকড়ি, এইগুলা বাজারে বিক্রি করে, 10-12-15টা রিয়াল পায়। এইগুলা দিয়া চাল কেনে, ডাল কেনে, আবার নিজে গিয়া রান্না করে খায়। একদিন রান্না করে 3 দিন খায়, পচা গান্দা খাইয়া খাইয়া সময় কাটায়। কে খাওয়া? সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। ভাইরা আমার খেয়াল করুন, আস্তে করে একদিন মহিলা যখন দেখতে পাইল এই আয়াত নাজিল হইছে, তৃতীয় নবুয়তের 3য় বৎসরে, ঘটনা ঘটছে যাইয়া 8ম বৎসরে। আল্লাহ রব্বুল আলামিন আগে বললেন, 5 বছর পরে বাস্তবতা আসলো। মহিলা যায়, আরব দেশে স্বাভাবিকভাবে রশি পাকানোর তখন উপাদান ছিল খেজুরের, বড় বড় খুরমা খেজুরের পাতাগুলা লম্বা হয়, এই পাতাগুলোকে প্রথমে এরা চিরুনির মতো ছিঁড়ে, হ্যাঁ, পাতলা পাতলা করে, চিকন চিকন করে, এইগুলো হালকা শুকা দেয়। তারপর 4-5টার সাথে মোড়াইয়া মোড়াইয়া একটা রশির মতো বানায়। বুঝতে পারছেন মনে হয়? পাকাইয়া কি করে? রশি বানায়, যেমন পাটের মতোই, জাস্ট এইটা একটু ভিন্ন।
পুরুষ মানুষ শক্ত করিয়া দুই পুরুষে নাড়া, ক্ষেতের খের আছে না, নাড়া যেটাকে বলে, অথবা খড় কুটা অথবা লাকড়ির বোঝা, এইগুলা তো শক্ত করিয়া বাঁধে, তারপরও ঢিল হইয়া যায় এক পর্যায়ে, ঠিক না? ধানের আটা যেটা আডি, এটা অনেক সময় এত দুই পুরুষে শক্ত করিয়া বাঁধে চাপে চাপে, এরপরও কি হয়, লুজ হইয়া যায়। তাই মহিলা বাঁধছে, খুব শক্ত হয়েছে না লুজ হয়েছে? আজ লাকড়ি বেশি পাইয়া বোঝা একটু বেশি লইছে মহিলা। মাথার মধ্যে ৭৬ বছর বয়সের বুড়ির মাথার মধ্যে লাকড়ির বোঝা। বয়স কয় বছর? ৭৬ বছর। লাকড়ির বোঝা, এক হাত দিয়া লাকড়ি ধরছে আর এক হাত দিয়া লাঠিতে ভর দিয়া দিয়া যায়। হঠাৎ করিয়া মাথা গেছে লাকড়ির ভিতর ঢুকিয়া, আর লাকড়িগুলো পড়ে গেছে পিছনের দিকে। তা মাথা গেছে লাকড়ির বোঝার ভিতরে, মাথা গেছে কোথায়? লাকড়ির ভিতরে, আর বোঝা গেছে সাথে সাথে রশি ডাইসে পড়ছে গলার মধ্যে। এই অবস্থায় পড়িয়া সিটপটান কুল্লু খালাস, মরিয়া গেছে। কি গেছে? মরিয়া গেছে। ফি জিদিহা হাবলুম, আল্লাহর আয়াত বাস্তবায়ন হয়েছে কিনা? রাস্তার পাশে পইরা রয়েছে, কুত্তায় আইসা হয়তো দেখতেছে। মানুষেরা কয় এইটা এরমে লেখা। অতএব বোঝা যায় কেউ তারে মারা লাগে নাই, নিজের মরণ নিজেই হয়েছে। অন্যরে ফাঁসি দিতে যাইয়া নিজের ফাঁসি নিজেই আত্মহত্যা করছে, ঠিক না? ওয়েট করেন, ওয়েট করেন, সময়ের ব্যবধানে এই দৃশ্য হয়তো এই জাতি দেখতে পারে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কেন নাজিল করলেন, এই সূরা কি বুঝাইলেন, এটা শেষ কথা। এর মানে হচ্ছে কেউ যদি কোনো নির্দোষ মানুষকে অত্যাচার করো, নির্যাতন করো, মনে রাখবা এর চেয়ে তীব্র নির্যাতনের শিকার একদিন তোমার হওয়া লাগবে। বিশ্বনবীর গায়ে পাথর মারে যখন আবু লাহাব শুরু করলো, পাশের থেকে যারা ছিল তারা চিন্তা করলো আমরা আর বইসা থাকি লাভ কি, তারাও পাথর মারে। বৃষ্টির মতো পাথর নবীর গায়ে আসা শুরু হলো। পাশেই একজন লোক দাঁড়ানো, নাম ছিল হযরতে আবু হালা রাদিয়াল্লাহু আনহু। গতকালকে আসর নামাজের পর মাত্র ইসলাম গ্রহণ করছে, গরিব মানুষ, ইয়াং ছেলে, মানুষের বাড়িতে কাজ করে। যখন কোনো বড় ট্রিপ আসে, মালের বোঝা আসে, উট দুম্বার পিঠ থেকে এইগুলা নামাইয়া মহাজনার ঘরে পৌঁছায় দেয়, কুলির কাজ করে। নাম হইল হযরতে আবু হালা রাদিয়াল্লাহু আনহু। চিন্তা করলেন নবীর গায়ে এত পাথর পড়ে, যদি এই পাথর নবীর সরাসরি গায়ে পড়তেই থাকে, নবী তো মরে যাবে, নবীকে মরতে দেওয়া যাবে না, পাথরের আঘাত খাইতে দেওয়া যাবে না। তাড়াতাড়ি করে আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়ায় গেলেন, নবীকে পিছনে রাখলেন, শেল্টার দিলেন। ডান দিক থেকে পাথর আসে, ডান বাহু উঁচু করে, বাম দিক থেকে পাথর আসে, বাম বাহু উঁচু করে ধরে। সামনের দিক থেকে পাথর আসে, বুকটা সামনে পেতে দেয়, নবীর গায়ে একটা পাথরও পড়তে দেয় না। পাথরের আঘাতে আঘাতে আবু হালার নাক ফেটে গেল, নাক দিয়ে রক্ত পড়ে, চোখের উপরে পাথর পড়েছে, চোখটা বের হয়ে গেছে, বুকের মধ্যে পাথর পড়ে, বুকের হাড়টা ভেঙে গেছে, এই দিক থেকে হাত পা দিয়ে রক্ত ঝরা শুরু হয়ে গেছে। আরবের কতিপয় লোকেরা বলল, তোমরা কেউ আর মুহাম্মদকে মাইরো না, কোনোদিন আর কালেমার দাওয়াত দিবে না। হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেই দাঁড়ানো, তারাও শেল্টার দেওয়ার চেষ্টা করছে,
কিন্তু একেবারে ফ্রন্ট লাইনে রক্ষার জন্য সামনে জীবন বাজি রেখে দাঁড়িয়ে গেলেন আবু হালা। রক্ত প্রচুর যাচ্ছে, একটা চোখ পড়ে গেল, নাক ফেটে রক্ত বেরোচ্ছে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, দাঁতে আঘাত। আবু হালা সাফা পাহাড়ের কিনারে পড়ে গেলেন। কয়েকজন সাহাবী এবং কিছু লোকেরা যারা একটু মানবতার দরদি ছিল ধরে এনে সাফা পাহাড়ের কিনার থেকে ধরে এনে আল্লাহ রব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহর দরজার সামনে আবু হালাকে শোয়াইয়া দিল। মাতাপের মধ্যে কেউ মারে না, আরবে এই নিয়ম ছিল। এরিয়ার মধ্যে হারামের এই নিগুড় জায়গায় কেউ কাউকে মারতে পারবে, এটা হারাম, এটা নিরাপদ। কিছুক্ষণ পরে দেখতে পেল আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান দিয়ে, মুখ দিয়ে, গলা দিয়ে রক্ত বেরোচ্ছে। আল্লাহ রব্বুল আলামিনের ঘরের দরজার ফ্লোর ভিজে যাচ্ছে আবু হালার শহীদি রক্তে। আল্লাহর নবী দৌড়ে আসলেন। নবীজি আবু হালা রাদিয়াল্লাহু আনহুর পাশে বসলেন, তার চেহারার মধ্যে হাত বুলায়, হাতের মধ্যে চুমু খায়, কপালের মধ্যে চুমু দেন নবীজি। হযরতে আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ দিয়ে কথা বের হয় না, ফিসফিস করে কথা বের হয়। আল্লাহর নবীর মাথা মোবারক একটু নিচু করে আবু হালা চেপে ধরলেন। নবীর জি বুঝতে পারলেন আমার আবু হালা কিছু বলতে চায়। নবীজির কান মোবারক আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের উপরে আল্লাহর নবী পেতে ধরলেন। আবু হালার দুই চোখ বেয়ে দরদর করে পানি ঝরতেছে, ঠোঁট দুইটা কাঁপতেছে। আবু হালা ফিসফিস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাটা জীবন মূর্তি পূজা করেছি, মদ পান করেছিলাম, জেনা ব্যভিচার করেছি, খুন খারাপিতে লিপ্ত ছিলাম, ডাকাতি করতাম, মাঝে মাঝে কিছু কাজকর্ম করতাম। হালাল হারাম বুঝতাম না, আল্লাহকে চিনতাম না, আখিরাত বুঝতাম না। গতকালকে মাত্র কালেমা পড়ে মুসলমান হলাম। মনে বড় আশা ছিল, দীর্ঘদিন ইসলামের কাজ করব, আপনার খেদমত করব, আপনার পাশে থেকে থেকে আপনার রুহানি ফায়াজ ফয়ুজাত, আপনার রহমতের দৃষ্টি এবং নেক কাজের তালিম নেব। কিন্তু আমার এই তৌফিক মনে হয় আর হলো না। তার কারণ আমার নাকের মধ্যে এখন আমি জান্নাতের সুঘ্রাণ পেতেছি। আমি দেখতে পাচ্ছি ওই যে জান্নাতের ফেরেশতারা আমার জন্য কি যেন সওগাত নিয়ে আসতেছে, কি যেন উপঢৌকন নিয়ে আসতেছে। নবী গো, আমার মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই পৃথিবী থেকে আমি বিদায় হয়ে যাব। আপনারে মন ভরে আর দেখা হলো না, আপনাকে যত্ন করা হলো না, দিনের পথে আর সময় দেওয়ার সুযোগ হলো না। আল্লাহর নবী আবু হালার চোখের পানি আর শরীরের রক্ত একত্রিত করলেন। দুইটা হাত বাড়াতে যাবেন আল্লাহর দিকে, আল্লাহর নবী আবু হালার জন্য দোয়া করবেন। এমন সময় আল্লাহর নবীকে লক্ষ্য করে আবু হালা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের মধ্যে তো অনেক সুখ, আপনি বলেছেন হুর থাকবে, গেলেমান থাকবে, সেবক থাকবে, সেবিকা থাকবে, খানা দানা সব থাকবে। নবী গো, আপনার জান্নাতের মধ্যেও তো কত কর্মচারী, খাদেম খাদেমা থাকবে। যেই জান্নাত আমাকে এখন দেখানো হচ্ছে, আমি এই জান্নাত চাই না নবী, বরং আপনি যেই জান্নাতে যাবেন ওই জান্নাতের একজন খাদেম হয়ে আপনার পাশে থাকতে চাই।
জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় আছি গো বেঁচে গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। বলেন আমিন। জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই, তুমি যে রহমতের ভান্ডার নবীজি, রহমতের ভান্ডার। জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করে নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য যেই জান্নাতের আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, ওই জান্নাত আমার ভালো লাগবে না, বরং আপনি দোয়া করুন আপনার জান্নাতের খাদেম হিসাবে আল্লাহ যেন আমারে কবুল করে নেয়। হযরত আবু হালার চোখের পানি আর শরীর থেকে বেরিয়ে পড়ার রক্ত আল্লাহর নবী দুই হাতে মাখায়া বাইতুল্লাহকে সামনে রেখে দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া কয়, আল্লাহ ও বাইতুল্লাহর মালিক, আমার জান্নাতের পাশে আমার আবু হালাকে জান্নাতি বানাইয়া দিও, মাঝখানে কোনো পর্দা রাখবা না, শুধু একটা নূরের ছোট্ট একটা পর্দা রাখো, যখন ইচ্ছে আবু হালা যেন আমার কাছে ছুটে আসতে পারে। শহীদ হয়ে গেলেন আবু হালা রাদিয়াল্লাহু আনহু। সেই দিনকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাহাব নাজিল করে দিয়ে বুঝাইয়া দিলেন, পৃথিবীর বুকে স্বজাতি যদি কারো বিরোধিতা করে, এইটা হলো চূড়ান্ত সবচেয়ে জঘন্যতম বিরোধিতা। আজ মুসলমানের বিরোধিতা করে, আলেম আলেমের বিরোধিতা করে, বক্তা বক্তার বিরোধিতা করে, এক ইমাম আর এক ইমামের বিরোধিতা করে, এক খতিব আর এক খতিবের বিরোধিতা করে, এক নামাজি আর এক নামাজির বিরোধিতা করে। এইটা করা যাবে না। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যদি কেউ আমাদের নামাজের মতো নামাজ পড়ে, আমাদের কিবলাকে যদি কিবলা মানে, আর আমাদের জবেহ করা প্রাণীগুলো যদি খায়, তাহলে সে তোমার মুসলমান ভাই। সুতরাং আগামী দিনে আমরা তাফরিক করব না, ইখতিলাফ করব না। আসুন না, যার যার চিন্তা আলাদা, আল্লাহ প্রত্যেক মানুষের মেমোরি আলাদা, প্রত্যেক মানুষের কোষ আলাদা, প্রত্যেক মানুষের ব্রেইনের টিস্যু আলাদা, ব্রেইনের নিউরন আলাদা, রুচি আলাদা। দুই ছেলেই তো একরকম হয় না, দুই ভাই হয়, পার্থক্য হয় না। একটা মিষ্টি পছন্দ করে, একটা জাল পছন্দ করে, একটা কথা বেশি কয় আর একটা একেবারে কমাই দিছে, এরকম হয় কি হয় না? দুই মেয়ে, আপনার দুইটা মেয়ে কি একরকম হয়? হয় না। সুতরাং আপনার মতো আমি হব না, আমার মতো আপনি হবেন না, কিন্তু ইমানের ভিত্তিতে আমরা তো এক হয়ে যেতে পারি, ঠিক না বলেন? কে কে এখন থেকে আর মনের দ্বন্দ্ব রাখবো না। আমরা ইসলামের ভিত্তিতে এক নবীর উম্মত, এক আল্লাহর গোলাম, এক কাবা, এক কোরআন, এক উম্মত, এক কিবলা, এক ঈমান, এই ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ থাকবো। কে কে রাজি? দুইটা হাত উঁচু করে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ইসলামের সাথে থাকার তৌফিক দাও, দেশ রক্ষায় আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করো। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একবার আলহামদু, তিনবার কুল হুয়াল্লাহ পড়েন, কবর জিয়ারত নিয়ত।